আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে এমন অনেকে আছেন যারা সহশিল্পীর সঙ্গে প্রেম করেন। এ নিয়ে গুঞ্জন উঠলে বেমালুম তারা অস্বীকার করেন। সাথে আপনার প্রেমের গুঞ্জন সত্যি। এদের মধ্যে আবার অনেকে আছেন যারা গোপনে বিয়েও করে থাকেন। সাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম। তাদের সম্পর্কের কথা তখনই তারা স্বীকার করেন যখন তাদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে। এরকম সর্বশেষ ঘটনা হলো ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান ও অভিনেতা শামীম হাসান সরকারের ঘটনা। আমার এই কারণে ওর সাথে সম্পর্কটা টিকে নাই। আমি টের পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল, আমি তাকে বিয়ে করতে পারি না। এরকম ঘটনা আরও আছে। অভিনেত্রী তানিয়া বৃষ্টি এবং আরশ খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, এমন গুঞ্জনও উঠেছিল। এটা আসলে আরশের ডিসিশন। আরশ যদি বলে যে হ্যাঁ। এরকম অনেকে গোপনে প্রেম করেছেন, কিন্তু বিচ্ছেদ হয়ে গেলে তখন আর তা গোপন রাখেননি। অভিনেত্রী সাদিয়া আইমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নির্মাতা রেদওয়ান রনির। মিডিয়াতে এরকম অনেকের প্রেমের কাহিনী আছে, যখন তারা প্রেম করেন তখন গোপন রাখেন, আর বিচ্ছেদ হয়ে গেলে তখন সেটা প্রকাশ্যে আনেন। এই ঘটনার সর্বশেষ উদাহরণ হলেন অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম। তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে। একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ, যে কারণে নেটিজেনরাও মনে করতে শুরু করেন অভিনেত্রীর তীরের নিশানাতে রয়েছেন শামীম। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা। মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিস পিটিস নাই, আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল। এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন। জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে, ওরে আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এই ঘটনায় দুই দেশের সজিঙ্গানেও এক ধরনের শীতল যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তান বিরোধী মন্তব্য করে বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। कैसा जवाब लगा पाकिस्तान का, मजा आया? সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন, কড়া ভাষায় প্রশংসা করেছেন দেশের সেনা ও নেতৃত্বের। অন্যদিকে মাহিরা খান ও ফাওয়াদ খানের মতো পাকিস্তানি অভিনেতারা ভারতের হামলার কড়া সমালোচনা করেছেন। কিন্তু তারকাদের এ ধরনের উস্কানিমূলক মন্তব্য কতটা যুক্তিসঙ্গত সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।